টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢালে বান্দরবানের দুর্গম জনপদে আবারও বেড়েছে উদ্বেগ। সাঙ্গু নদী ও পাহাড়ি ঝিরিখালের পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় থানচি উপজেলার নাফাখুম, জিন্নাপাড়া ও বাঘের মুখ সহ বিভিন্ন এলাকায় আরও ৩৭ জন পর্যটক আটকা পড়েছেন। তবে স্বস্তির খবর, রুমা উপজেলার কেওক্রাডংয়ের বিভিন্ন স্থানে আটকে থাকা ৭৭ জন পর্যটককে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সহায়তায় নিরাপদে বান্দরবান শহরে ফিরিয়ে আনা হয়েছে। থানচি পর্যটক গাইড সমিতির সাধারণ সম্পাদক লোমেন ত্রিপুরা জানান, জিন্নাপাড়ায় ১৪ জন, বাঘের মুখ এলাকায় গাইডসহ ১৬ জন এবং নামাখুমে গাইডবিহীন ৭ জন পর্যটক অবস্থান করছেন। প্রবল স্রোতের কারণে তাৎক্ষণিক উদ্ধার ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকরাও নিরাপদ স্থানে থেকে পানি কমার অপেক্ষা করছেন। এর আগে মঙ্গলবার থানচি থেকে ৮৮ জন পর্যটককে উদ্ধার করা হয়। আমাদের থেকে বন্যায় তলায় গেছে বাসাবাড়ি, সেই জন্য আমরা আস্থা কেন্দ্রে আসছি। কালকে রাত্রে আসছি, এখনো আমাদেরকে কোনো খাবার কিছুই দেওয়া হয়নি। প্রশাসন থেকে কোনো আইসা আমাদেরকে জিজ্ঞাসা করে না যে আমরা পাইছি কি না পাইছি বা কোনো খোঁজখবরও নেয়নি। এখানে আসছি, আমাদের পাড়ায় পানি উঠছে, তো আমরা কালকে সন্ধ্যার সময় আসছি, এখনো কোনো খাবার পাইনি, খাবার মতো পানিও নেই। এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বান্দরবান পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার সকাল ৯টায় নদীর পানির উচ্চতা দাঁড়ায় ১৫.৭৫ মিটার, যা বিপদসীমার উপরে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিনেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। বাসায় পানি উঠছে, বাসা ভাঙ্গে গেছে, সেদিন আমরা আসি কষ্ট হয়ে এখানে আশ্রয় কেন্দ্র স্কুলে আমরা আশ্রয় নিয়েছি। পরে আশ্রয় কেন্দ্রে ঠিক মতো থাকা যায় না, সবাই একসাথে এক ফ্যামিলির মতো থাকতে হয়, নোংরা হয়ে যায়, খানা দানা কোনো কিছু পাওয়া যায় না, পানি বেশি, পানির কষ্ট পাইতে হয়, বা চলাফেরা কোনো ওয়াশরুম নাই, কোনো কিছু নাই, মহিলা মানুষকে এইভাবে চলা যায়। পরিস্থিতির কারণে ১০ জুলাই পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকায় পর্যটকদের বুকিং বাতিলের ঘটনা বাড়ছে। এতে ক্ষতির মুখে পড়েছেন হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা। অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, আটকে পড়া সব পর্যটককে নিরাপদে উদ্ধারে ইউএনওদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে অন্যান্য বাহিনীর সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।